মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় পৌঁছে কি বড় বিপদের মুখে পড়ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন? ইরান দাবি করছে যুক্তরাষ্ট্র এখন সরাসরি হামলা সক্ষমতা হারিয়েছে। কিন্তু কেন এমন দাবি? এর পেছনে কি রয়েছে গোপন কোনো সামরিক হিসাব? সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের অন্যতম প্রধান বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। ওয়াশিংটনের দাবি এই মোতায়েন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অংশ, কিন্তু তেহরান বলছে এই উপস্থিতি আসলে যুক্তরাষ্ট্রের দুর্বলতার প্রকাশ। ইরানের প্রতিরক্ষা বাহিনীর মতে হরমুজ প্রণালী ও আশেপাশের জলসীমা এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উপকূল ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাপনার কারণে যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা ঝুঁকি নিতে পারছে না। বিশেষজ্ঞদের মতে ইরান অসম যুদ্ধ কৌশল, বিশেষ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নির্ভর প্রতিরক্ষা, মার্কিন রণতরীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। একটি ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকাও প্রশ্নের মুখে। যুদ্ধ নাকি কূটনীতি? কোন পথে হাঁটবে যুক্তরাষ্ট্র? নাকি শক্তি প্রদর্শনী ট্রাম্পের রাজনৈতিক কৌশল? তাহলে কি যুদ্ধ অনিবার্য, নাকি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ফিরবে ওয়াশিংটন ও তেহরান? আপনার মতামত জানান কমেন্টে।